কিভাবে ডাকলে ভগবান সাড়া দেবে, আজকে আলোচনা করবো সেই নিয়ে। অনেকে আছে যারা ভগবান মানে না, কিন্তু এটা শক্তিকে, একটা শক্তি যে আছে এটা আমরা সবাই মানি। তখন দ্রৌপদী তার একটা হাত বুকের ওপর রেখে বা শাড়িটাকে আটকানোর চেষ্টা করে উনি শ্রীকৃষ্ণকে দেখেছেন বা নারায়ণকে দেখেছেন, ততক্ষণ কিন্তু নারায়ণ সাড়া দেয়নি। সর্বমতে আমি তোমার কাছে সমর্পণ করলাম। এই সমর্পণ করলাম, এই কথাটা আমরা অনেকেই বলতে পারি না বা বলি না। জয় তন্ময়েশ্বরী জয়। আজকে এলাম আপনাদের সঙ্গে একটু গল্প করার জন্য, গল্পের ছলে কিছু আলোচনা করার জন্য। আমাদের অনেকেরই অনেক দুঃখ, মাঝে মাঝেই আমরা বলে থাকি যে ভগবানকে আমরা ডাকছি, এত ডাকছি, তাও ভগবান সাড়া দেয় না। সবাই বলে থাকি কম বেশি। কিন্তু প্রকৃত কি আমরা ডাকতে পারছি ভগবানকে? কিভাবে ডাকলে ভগবান সাড়া দেবে, আজকে আলোচনা করবো সেই নিয়ে। বিভিন্ন রকম টোটকা, বিভিন্ন রকম টিপস আমি দিয়ে থাকি, কম বেশি আপনারা জানেন। আজকে যে তথ্যটা আপনাদের কাছে তুলে ধরবো বা যেটা নিয়ে আমি আলোচনা করব, এটা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে। এই তথ্যটা, এই টিপসটা আপনাদের জানা দরকার। কারণ এই রহস্যটা যদি আপনারা আজ জেনে যান, তাহলে আপনাদের অনেকাংশই দুঃখ কষ্ট কমে যাবে, ভগবানের উপর রাগ তাপ কমে যাবে। আমরা অনেকেই অনেক কিছু জানি, তারপরও আমরা আমাদের চোখ বন্ধ রেখে দিই। আমরা দেখি না, যেটা দেখার জিনিস সেটা দেখি না। কথায় বলে ভগবান নিজে আসেন না আমাদের উপকার করার জন্য, তিনি কাউকে না কাউকে আমাদের কাছে পাঠান। এমন একটা সিচুয়েশান তৈরি করে কেউ না কেউ আমাকে উপকার করে দিয়ে চলে যায় সেই ভগবানের মতো করে। কিন্তু অ্যাকচুয়ালি দেখা সে ভগবান তিনি নন, কিন্তু তিনি স্থান কাল পাত্র হিসেবে কোনো একটা সন্ধিক্ষণে তিনি এসে আমার উপকার করে দিয়ে তিনি চলে গেলেন। কারণ আমরা ভগবানের কাছে প্রে করেছি, ভগবান তুমি আমায় রক্ষা করো। তাহলে বিশ্বব্রহ্মাণ্ডে একটা শক্তি আছে, সেটা সবাই মেনে নিয়েছে, যারা নাস্তিক তারাও মেনে নিয়েছে। অনেকে আছে যারা ভগবান মানে না, কিন্তু এটা শক্তিকে, একটা শক্তি যে আছে এটা আমরা সবাই মানি, যে কিছু একটা শক্তি আছে যার জন্য সূর্য উঠছে, আবার সূর্য অস্ত যাচ্ছে, চন্দ্র উঠছে, জোয়ার ভাটা হচ্ছে, সব কিছু হচ্ছে কিন্তু সেই শক্তির কারণে। তো যারা আমরা ভগবান বিশ্বাস করি তারা আমরা কি বলি না, আমাদের ভগবানের কারণে এই জিনিসটা, ঘটনাটা ঘটছে। যারা হিন্দু তারা ভগবান বলছে, যারা মুসলিম আছে তারা আল্লাহ বলছে, যারা খ্রিস্টান আছে তারা গড বলছে। সবার ওপর একজন আছে, এটা আমরা প্রত্যেকেই যারা মানুষ তারা বিশ্বাস করি বা মানি। তো যাক, আজকের সেই সম্পর্কে আলোচনা করব না। আজকের আলোচনার বিষয়বস্তুটা পুরোপুরি একটু অন্যরকম। দেখবেন অনেকেই আমরা পুরী ধামে যাই, উড়িষ্যার পুরী ধাম আমরা যাই জগন্নাথ দর্শন করতে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করতে যাই। সেখানে গিয়ে দেখি যে অনেকেই কিন্তু দুহাত তুলে দাঁড়িয়ে আছে, বা দুহাত তুলে নমস্কার করছে, দুহাত তুলে স্মরণ করছে। কেন? আমরা তো আমাদের এখানে যেসব মন্দিরে আমরা যাই সেখানে তো হাত জড়ো করে প্রণাম করি, কেউ মাথা ঠুকে প্রণাম করে, কিন্তু ওখানে এরমভাবে দুহাত তুলে দাঁড়িয়ে থাকার, প্রণাম করার মানেটা কি, কারণটা কি? কারণটা কিন্তু আমাদের সবারই জানা। আমরা মানুষের কাজ হচ্ছে ভুলে যাওয়া, আমরা ভুলে যাই, সব জেনেও আমরা ভুলে যাই। আবার অনেক সময় মনে রাখার চেষ্টা করি বা মনে রাখতে পারি না। তো তার কারণটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি আপনাদের জানা উত্তর, আবার নতুন করে আপনারা জানবেন। একটা গল্প বলি। মহাভারতের, কম বেশি মহাভারতের কথা সবাই জানেন আশা করছি। তো মহাভারতের পঞ্চপাণ্ডব যখন দুর্যোধনদের কাছে পাশা খেলায় হেরে গেলেন, তখন কি হলো না, তখন একজন পঞ্চপাণ্ডব নয়, অ্যাকচুয়ালি যুধিষ্ঠির হেরে গেছিলেন। সবাইকে হারার পর তিনি দ্রৌপদীকেও কিন্তু হেরে গেছিলেন ওই পাশা খেলায়। তো যখন দ্রৌপদীকে রাজসভায় নিয়ে আসা হয় দুর্যোধন, তখন দুর্যোধন তার ভাই দুঃশাসনকে বলা হয় যে তার বস্ত্র হরণ করতে। তো দ্রৌপদীর
সখা কে ছিল, বন্ধু কে ছিল? স্বয়ং শ্রীকৃষ্ণ। তো যখন রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, সেই সময় দ্রৌপদী যখন কৃষ্ণকে ডাকছিলেন, তখন প্রথমে কৃষ্ণকে নর্মালি ডাকছেন। যখন শাড়ি ধরা হয়েছে, শাড়ি যখন টানা হচ্ছে, তখন দ্রৌপদী একটা হাত বুকের ওপর রেখে কৃষ্ণকে ডাকছিলেন। মানে বুকের ওপর মানে বাধা ক্রিয়েট করছিলেন যে শাড়িটা যাতে খুলতে না পারে, টানতে না পারে। তো যতক্ষণ দ্রৌপদী তার একটা হাত বুকের ওপর রেখে বা শাড়িটাকে আটকানোর চেষ্টা করে উনি শ্রীকৃষ্ণকে দেখেছেন বা নারায়ণকে ডেকেছেন, ততক্ষণ কিন্তু নারায়ণ সাড়া দেয়নি। যখনই উনি দুহাত তুলে নারায়ণকে ডেকেছিলেন, হা কৃষ্ণ, নারায়ণ তখন এত পরিমাণে শাড়ি দিয়েছিলেন, যোগান দিয়েছিলেন, যে সবাই মিলে ওনার দ্রৌপদীর গায়ে থেকে বস্ত্র হরণ করতে অক্ষম হয়েছিল, শাড়ি খুলতে পারেন। তো এই ঘটনাটা আমরা সবাই জানি, কম বেশি সবাই দেখেছি, কিন্তু আমাদের মনে থাকে না। যার জন্য জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন যখন আমরা করতে যাই, তখন আমরা ওখানে যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু সবাই হাত তুলে, মানে আমি সর্বতোভাবে সর্বমতে আমি তোমার কাছে সমর্পণ করলাম, এই সমর্পণ করলাম, এই কথাটা আমরা অনেকেই বলতে পারি না বা বলি না। দেবতার কাছে সম্পূর্ণ সমর্পণ করুন, দেবতা অবশ্যই আপনার কথা শুনবে। আপনি যেটা চাইবেন যদি দেওয়ার মতো হয়, অবশ্যই তিনি সেটা দেবেন। কিন্তু আমরা কি করি, আমরা সম্পূর্ণ সমর্পণ করতে পারি না দেবতার কাছে। তো যারা আজকে ভিডিওটা দেখছেন, এরপর থেকে আশা করব যে ঠাকুরকে আপনি মানেন, যে শক্তিকে আপনি মানেন, সেই শক্তির কাছে নিজেকে সমর্পিত করুন, সমর্পণ করে দেন, তার উপর সব কিছু ছেড়ে দেন। দেখবেন তিনি একমাত্র রক্ষাকর্তা, যিনি আপনাকে সব দিক থেকে সর্বক্ষণ রক্ষা করে চলেছেন। তিনি আপনাকে ঠিক রক্ষা করবেন এবং তিনি আপনাকে ঠিক পথ দেখাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে। যদি এই ধরনের টপিক বা ভিডিও আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না বা শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আজকে আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে করে এই ধরনের সুন্দর সুন্দর আলোচনা, সুন্দর সুন্দর টপিক আপনি সর্বপ্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের এইটুকুই। জয় মা।